নীলখামের চিঠি ও এক মুঠো স্বপ্ন। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা গ্রাম, যেখানে মেঘেরা মাঝে মধ্যেই নিচে নেমে এসে ঘাসের ওপর জিরিয়ে নেয়। সেই গ্রামে থাকত দুই বন্ধু, আব্দুর রহমান আর কাইফু। তাদের দুজনেরই ছিল অদম্য জেদ আর আকাশ ছায়া স্বপ্ন। আব্দুর রহমান চাইত পাহাড়ের ওপর একটা সুন্দর পাঠাগার বানাতে, আর কাইফু স্বপ্ন দেখত এমন এক যন্ত্র বানানোর যা দিয়ে বাতাসের শব্দকে সুরে রূপান্তর করা যাবে। গ্রামের সবাই বলতো এগুলো তো রূপকথা, কিন্তু তারা থামেনি। প্রতিদিন বিকেলে পাহাড়ের চূড়ায় বসে তারা নীলখামে নিজেদের ছোট ছোট পরিকল্পনা লিখে একটি পুরনো গাছের কোটরে জমা রাখত। কঠিন সময় ও লক্ষ্য। হঠাৎ একদিন গ্রামে প্রচণ্ড ঝড় এলো। আব্দুর রহমানের জমানো বইয়ের কয়েকটা নষ্ট হয়ে গেল, আর কাইফুর তৈরি করা ছোট ছোট কাঠের মডেলগুলো বাতাসে উড়ে গেল। কাইফু কিছুটা ভেঙে পড়ল। সে ভাবল, হয়তো গ্রামের মানুষের কথাই ঠিক, সবই অসম্ভব। আব্দুর রহমান তখন কাইফুকে সেই পাহাড়ের গাছের কোটরে নিয়ে গেল। সেখানে অনেকগুলো নীলখাম জমেছিল। আব্দুর রহমান একটা খাম বের করে পড়ল, যাতে লেখা ছিল, ঝড় তো কেবল গাছের শিকড় কতটুকু শক্ত তা পরীক্ষা করতে আসে, গাছ উপড়ে ফেলতে নয়। স্বপ্নের বাস্তবায়ন। সেই এক কথাতেই কাইফু আবার উৎসাহিত হল। এরপর দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম। আব্দুর রহমান তার জমানো প্রতিটি টাকা দিয়ে একটু একটু করে পাহাড়ের ওপর ছোট একটি কাঠের ঘর তৈরি করল। গ্রামের বাচ্চারা সেখানে এসে বই পড়তে শুরু করল। অন্যদিকে কাইফু তার দীর্ঘদিনের প্রচেষ্টায় এমন এক বিশেষ বাদ্যযন্ত্র তৈরি করল, যা বাতাসের প্রতিটি ঝাপটায় অপূর্ব সুর তৈরি করত। পাহাড়ের সেই পাঠাগারে বসে বাচ্চারা বই পড়ত, আর চারপাশ থেকে ভেসে আসত প্রকৃতির সুর। গ্রামের মানুষ এখন আর হাসাহাসি করে না। তারা অবাক হয়ে দেখে কিভাবে আব্দুর রহমান আর কাইফু তাদের বিশ্বাস আর অদম্য চেষ্টায় এক টুকরো স্বর্গ নামিয়ে এনেছে। গল্পের শিক্ষা। স্বপ্ন যত বড়ই হোক না কেন, যদি মনের জোর থাকে এবং পাশে একজন নির্ভরযোগ্য সঙ্গী থাকে, তবে পাহাড় সমান বাধা জয় করাও সহজ হয়ে যায়।